দেশি মুরগি নাকি? হ্যাঁ, একদম পিওর দেশি। আচ্ছা, তা নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে। আর আজকে আমরা সবাই মিলে চলেছি জঙ্গলে মনোরম পরিবেশে আপনাদেরকে সুন্দর একটা ব্লগের ভিডিও দিতে। আর তার সঙ্গে নিয়ে এসেছি একদম মাটি হাড়ি আর আর দেশি ঠাকুমার হাতে আছে বটি। বটি, আমার হাতে দেশি মুরগি, আর দেশি বৌদির মুরগি নয়। মাথায় আমার কাঠ। তুমি ভুল বললে, হ্যাঁ? দেশি মুরগি নয়, তাহলে দেশি মোরগ। ও হ্যাঁ 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 হ্যাঁ। তা খুব আনন্দ হবে, খুব মজা হবে। তা চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি, কারণ অনেক কাটাকাটি বাটাবাটি করতে হবে। আর সত্যি এটা ধরো, কাটাকাটি আগে একে ছেড়ে দেবো একটু। হ্যাঁ ছেড়ে দেখো। একদম কাঞ্চনজঙ্ঘা স্প্রে দেখুন বন্ধুরা, একদম পিওর দেশি মোরগ, একদম ঘরোয়া মোরগ। তা খুব কষ্ট করে অবস্থা করেছি। তা সত্যি ও বাবা, ও আজকে দেশি মুরগি দিয়ে আমরা সবাই মিলে অন্ন ভোজন করবো। তা চলো বনি, চলো চলো চলো। দেখুন বন্ধুরা, সত্যি মুরগিটার ওজন মিনিমাম 1 কেজি প্লাস হবে। একদম ঘরোয়া মুরগি, একদম পিওর দেশি। ও সত্যি, আর আজকে দেশি মুরগি দিয়েই শরীরে একটু খাওয়া দাওয়া হবে। ও আস্তে আস্তে আস্তে, কুল 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 কুল। অনেক বয়স্ক, ঝুটিগুলো পুরো একদম। প্রথমেই উনুন করতে হবে, তাই না? হ্যাঁ, তারপর বাকি কাজ। তারপর বাকি কাজ করতে তা হবে। প্রথমে এসে আমরা কিন্তু উনুন করতে লেগে গেছি। আর জায়গাটাকে খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি, কারণ একটু পাতাপতি আবর্জনা ছিল। সরা 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 সরা। আমাকে সাইজটা করতে দাও, ঠিক কত আছে। বড় উনুন বানাবো। ঠিক আছে? হ্যাঁ, দাদা তোমাদের উনুন বানানো হয়ে গেছে? একদম রেডি, কমপ্লিট। এই তো আমারও এদিকে রেডি করছি জল আচ্ছা। গরম করার জন্য। আর দেশি মুরগি ছাল ছাড়ানো যাবে না। না ঠাকুমা, তুমি কি করছো? বসে থাকলে বসে হবে? বসে হবে? বসে বসে হবে কি? আসো আসো, এখানে আসো। দেশি মোরগ একদম গরম জল করে নিয়েছি, এখন সোস্ট করে নেবো। ও জোরে জাল দাও। জোরে তো জাল দিচ্ছি। গরম জলে পশম ছেড়ে নিয়েছি, এবার কিন্তু একটু আগুনে সেক করে নিচ্ছি, মানে ছোটো পশমগুলো একটাও থাকবে না, তাই তো? হ্যাঁ, মাংস কষা কষা, তার পাশে থাকবে পটল ভাজা। এখন সরষে তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম হয়ে গিয়েছে, এখন পটল ভেজে নেব। আমাদের হয়ে গিয়েছে পটল ভাজা হয়ে গিয়েছে, আমারও পেঁয়াজ কাটা হয়ে যাবে। পটল ভাজা হয়ে গেছে, থালটা নিয়া এই না ঠাকুমা, গামলা দে তুলবো নাকি? শুনে নাও। সেই তো তা ওরা দিন পটল ভেজে নিয়েছে, এখন আমি চিকেনটাকে কষা কষা রান্না করে নেবো। তো ফোড়নে নিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা ফোড়নে রেডি। এখন দিয়ে দেবো পেঁয়াজ। একটু জালটা হালকাভাবে দেবে, হ্যাঁ ঠাকুমা? ঠিক করে বলছি, জঙ্গলে বসে কি ভাবছো? মন মেজাজ খারাপ নাকি? থাকো, এই দাদুর কথা মনে পড়ছে? বলছি এই জঙ্গলে আমরা রান্না বান্না করি তো, জঙ্গলে আর বাঘ চলে আসে। হ্যাঁ, ভয় করছি। আমাদের সঙ্গে দুখানা বাঘ এসছে। বাঘ আসছে? হ্যাঁ, আমাদের সঙ্গে দুখানা বাঘ আছে। তাহলে ভয় নেই। হ্যাঁ, তাহলে ভয় নেই। পেঁয়াজ সুন্দর গলে গেছে, এখন আমি একসঙ্গে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো।
আজকে আমি আদা বাটা, রসুন বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা পরে দিচ্ছি, কারণ আজকে পুরো একটু অন্য স্টাইলে রান্না হচ্ছে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সুন্দর গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেবো। গোটা জিরে, কাশ্মীরি, গোলমরিচের গুঁড়ি, মিট মশলা, একটু ধনে গুঁড়ি, লবণ, হলুদ একসঙ্গে আমি অ্যাড করছি। মশলা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চিকেন। কি ঠাকুমা, হ্যাঁ এবার তুমি থালা মালা ধো। ঝোল সুন্দর ফুটে উঠেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। আমাদের দেশি মোরগ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠাকুমা দেখো কি সুন্দর রান্না হয়ে গিয়েছে, এবার ভাত বাড়ো। নাও এবার সার্ভ করো। সত্যি সকাল থেকে মানে কি জঙ্গল এসে একসঙ্গে বসে মিলেমিশে যে চিকেনটা রান্না করলাম, তারপরে এখন একসঙ্গে বসে খাচ্ছি, খুব মজাই লাগছে। কে খাবে লেগ পিস? আজকে লেগ পিস তুমি খাও। আমি? হ্যাঁ, আজকে আমাকে ছোট ছোট পিসগুলো দাও আর ঝোল দাও। ছোট ছোট পিস? হ্যাঁ, আর একটু ঝোল দাও। বস 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 বস, আর কিছু লাগবে না। এবার তুমি নাও, ঠাকুমাকে দাও। এদিকে আর দিও না, দাঁতে ব্যথা, মাংস খেতে পারে না। ঠাকুমা তুমি লেগ পিস খাবে? পারবে না, আমি খাবো সব। বললাম না তুমি খাও, কারণ যখনই খাসির মাংস বাড়িতে নিয়ে আসি দু পিস 3 পিস খাবে, নিয়ে খালি হাতে নিয়ে কিরম করবে, দেখি হলো খাও, দাঁতে ব্যথা। আমার তো দাঁতে ব্যথা, সেই জন্য আমি মাংস খাই না। তো সত্যি কি বলবো, মাংস একদম ও মানে কমই খায়, চিকেন হোক মটন হোক। কি ব্যাপার কি বোনই, কোনো কথাবার্তা নাই যে? অনেক খিদে লেগেছে। ঠাকুমা হ্যাঁ কিছু বলছো না যে? খিদে লেগেছে। আচ্ছা খাও 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 খাও। ঠাকুমারও খিদে লেগেছে, আমারও খিদে লেগেছে। খিদে লেগেছে। তা কি দিয়ে খাচ্ছ, চিকেন দিয়ে? আর পটলটাকে টেস্ট করলে না আগে? ও সত্যি চিকেনটা পেয়ে সবাই কিন্তু চিকেন দিয়ে শুরু করে দিয়েছে, পটলটার কোনো ভ্যালু নাই, তাই না? দেখো ঠাকুমা পটল খাচ্ছে, এখন বললাম বলে বেশ শুরু কর শুরু কর। ঠাকুমা তা বলো টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। মাংসগুলো খেতে পারছো ঠাকুমা? মাংসগুলো খেতে পারছো? আমি জোর করে আমি খেছি তো। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ, তো দাঁতগুলো পড়ে যাবে আবার। বলো ঠাকুমা, তোমার দাঁত থেকে না আমার দাঁত অনেক শক্ত, তুমি খাসির মাংস খেতে পারো না। আমি খাসির মাংস খাবো। হ্যাঁ, তাহলে কার দাঁত এখানে দুর্বল? বৌদি। তা ঠিক, খাসি মাংস খেতে পারো না। আর ঠাকুমা গপ গপ করে খেয়ে যায়। হ্যাঁ, তুমি তো চলে গিয়েছিলে বাড়িতে চান করতে, একটা শিয়ালে ছানা ছিল। শিয়ালে ছানা? হ্যাঁ। তো কি করলে, ধরলে না? ধরা যায়, নিয়ে 1 পিস মাংস দিলাম, খেয়ে চলে গেল। হ্যাঁ, ভালো। থাকলে দেখতে দেখো। হ্যাঁ, তো আজকের ভিডিও বেশি বাড়ছে না। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কীরকম ভিডিও লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা দাও।